কিপটের বাচ্চা, কিপটে দিয়ে বন্ধু কি করে কিপটে? কিরকম বন্ধু এটা? এ কি হ্যাবলা? হ্যাঁ তোর এ কি অবস্থা? টিনটিনি, হ্যাঁ, আজকে বেরোলি না মাঠে? আর কি বেরোবো, সকাল সকাল আমার 200 টাকা আমার জলে চলে গেল আর কি। জলে? কোন জলে? ওই জলে চো 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 নিয়ে আসি। আরে দাঁড়া, আগে শুনবি তো, তুই বস, তারপর আমি তোদের আরে টাকাটা জলে চলে যাচ্ছে, চ। জলে চলে আমার কথা না শুনলে তুই আগে আগে কথা বললে কিভাবে হবে বলতো? তুই বস, আমি তোকে বলছি কিভাবে চলে গেছে জলে। বসবো? হ্যাঁ বস, বসবি না কি করবি? বসলাম। আর কি বলবো, আর দুঃখের কথা, তোকে বললেই কি হবে, বললে তো আর আমার 200 টাকা ফেরত আসবে না। আরে বলেই দেখ না। আমি 200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলাম। আচ্ছা, সেই পাঞ্জাবিটা কি করব, 2-3 বছর পরার পরে দেখি আস্তে আস্তে পেছন দিক দিয়ে ছেঁড়া শুরু হয়েছে, ছিঁড়ছে, সুতো উঠছে, এ মানে বসতে বসতে না ওই জায়গায় কিরকম মানে সুতো সুতো উঠে গেছে, ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। 2-3 বছর পড়েছিস? হ্যাঁ, 2-3 বছরের কোনো কোনো ব্যাপার হইলো। তারপরে যাই হোক, ওই পাঞ্জাবিটা পড়তে পড়তে হঠাৎ করে চিন্তা করলাম যে 200 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে যদি এইভাবে নষ্ট হয়ে যায় কি করব। তারপরে ওটাকে কি করলাম, যেই দিক দিয়ে ছিঁড়েছে ওই জায়গা দিয়ে কাঁচি দিয়ে সমান করে কেটে ওইটা আর একটু শর্ট গেঞ্জির মতো বানালাম। হ্যাঁ। এবার ওটা 2-3 বছর আবার পরলাম। আরো 2-3 বছর? হ্যাঁ, 2-3 বছর 200 টাকা কি ফেলে দেবো নাকি? আবার 2-3 বছর পরার পরে দেখি যে সামনের যে হাতাগুলো আছে না, ছোট ছোট কেমন যেন হয়ে গেছে। তারপরে কি করব, ওই হাতাগুলোটা বড় হাতা ছিল, এটা কেটে হাফ হাতা বানালাম। হ্যাঁ। বান্দর। এবার হাফ হাতা বানিয়ে ওইটা একটা পড়লো, ওইটাও 2-3 বছর আবার ওটা পড়লাম। আবার কি বানালি? ওইটা ওই ইয়ের মতো বললাম, কি করবো, ফতুয়ার মতো বানিয়েছি একটা। বানিয়ে ওইটা আবার 2-3 বছর পড়লো। হ্যাঁ। 200 টাকার ব্যাপার। আরো 2-3 বছর? হ্যাঁ, 2-3 বছর না পড়লে কি পয়সা 200 টাকা এমনি এমনি না। তারপরে ওইটা আবার 2-3 বছর পড়ার পরে তারপরে দেখি কি এই দিক দিয়ে কেমন ফুটো 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 হয়ে গেছে নিচের পোর্শনটা। এবার ফুটো ফুটো হয়ে গেছে, এবার কি করব, এবার দেখি আবার কাটলে দেখি কাটার পরে দেখি অনেক ছোট হয়ে গেছে। তারপরে আমি বউরে দিয়ে দিলাম যে না, তুমি ব্লাউজ ফ্লাউজ কিছু একটা বানিয়ে নিও। কি? হ্যাঁ, তোর পাঞ্জাবি তোর বউ মানে? আমার বউকে দিয়ে দিয়েছি, ও ব্লাউজ বানিয়েছে ওইটা দিয়ে। ব্লাউজ বানিয়ে ও 2-3 বছর পড়লো আবার। আরো 2-3 বছর? হ্যাঁ রে, 200 টাকা, তুই তো বুঝিস না, স্বামীর ঘরে থাকিস, তুই আরো 2-3 বছর অবাক হয়ে যাচ্ছিস, অনেক কষ্ট টাকা পয়সা কামানো। হ্যাঁ, সেই তো। তারপরে 2-3 বছর বউ পড়ার পরে তারপরে ওই ব্লাউজটা কিরকম পিছন দিয়ে হঠাৎ একদিন উঠতে গিয়ে এরকম কেমন যেন ফেটে গেল। আমাকে বললো, শুনছ, আমার ব্লাউজটা না ফেটে গেছে পিছনে। আচ্ছা, আমি তখন বললাম তুমি চিন্তা করো না, এটা দিয়ে আবার কেটে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে একটা রুমাল বানালাম। হ্যাঁ, পাঞ্জাবি থেকে রুমাল? হ্যাঁ, আবার রুমাল বানালাম সুন্দর করে। রুমাল বানিয়ে ওইটা আবার 2-3 বছর দুজনে মিলাই ব্যবহার করলাম। দুজনে মিলে আরো 2-3 বছর? হ্যাঁ, ব্যবহার করতে করতে হঠাৎ করে একদিন মুখ মুছতে গিয়ে আমি দেখি কি মাঝখানে ফুটো হয়ে গেছে কেমন যেন। এবার আমি কি বানাবো, আমি চিন্তা করছি 200 টাকা দিয়ে আমার জলে যাবে নাকি। তারপরে ভাবলাম এটা সলতে বানাই, প্রদীপের সলতে বানাইলাম, অনেকগুলো সলতে হয়েছে, বুঝেছিস? কি করলি? অনেকগুলো সলতে বানিয়েছি, এই যে প্রদীপের সলতে হয় না, সেই সলতে বানিয়েছি। 200 টাকার ব্যাপার, যদি আমি এইভাবে ফেলে দিই 200 টাকাটাই আমার নষ্ট হয়ে যাবে। এর প্রদীপের সলতে বানিয়েছি, সেই সলতে এবার যখন প্রদীপটা জ্বালালাম, সেই ছাইগুলো নিচের দিকে করছে, যে ছাইগুলো কী করবো, ফেলে দেবো, 200 টাকা দিয়ে কেনা, এত দাম দিয়ে কিনেছি। সেই ছাইগুলো দিয়ে ব্রাশ করে করে লাস্টে কী করবো, ওই কুলিকুচি করে জলে ফেলে দিয়েছি। এবার এই 200 টাকাটা জলে গেল না, কি হইলো? এই নিয়ে আমি সকাল থেকে চিন্তা করছি, শেষ পর্যন্ত 200 টাকাটা আমার জলেই গেল। কিপটের বাচ্চা, কিপটে দিয়ে বন্ধু কি করে কিপটে? কিরকম বন্ধু এটা? হ্যাঁ, আর কোনোদিন তোর সাথে বন্ধুটা রাখবো না, কিপটের বাচ্চা। কিরকম বন্ধু? বন্ধু 200 টাকা নষ্ট হয়ে গেল, ওইটা নিয়ে কিছুই বুঝলো না, আর উল্টা আবার মেজে গেল। এটা বন্ধু না শত্রু বুঝবো কি করে? এটা তো কি বলবো, আর স্বামীর ঘরে বসে খায় আর মোটা হচ্ছে আর কি,
আর মানুষ কিভাবে কষ্ট করে যে টাকা ইনকাম করে সেই হুঁশ নেই।